অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের বার্তা নিয়ে আসছে শারদীয় দুর্গোৎসব। আর সেই উৎসবকে ঘিরেই ঊনকোটি জেলার কুমারঘাটে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। কুমারঘাটের অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সুভাষ সংঘ এবার আয়োজন করতে চলেছে তাদের ৪৮তম সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব। ৪ দশকেরও বেশি সময় ধরে সুভাষ সংঘের দুর্গোৎসব কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং কুমারঘাটবাসীর আবেগ, ঐতিহ্য ও সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রতি বছরের মতো এবারও পূজাকে কেন্দ্র করে হাজার হাজার দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা। দৃষ্টিনন্দন মণ্ডপ সজ্জা এবং ব্যতিক্রমী থিম নির্বাচনের জন্য রাজ্য জুড়ে বিশেষ পরিচিতি রয়েছে সুভাষ সংঘের। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারের দুর্গোৎসবের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে কানাডার বিখ্যাত স্বামীনারায়ণ মন্দিরকে। আধুনিক স্থাপত্যশৈলী, সূক্ষ্ম কারুকাজ ও নান্দনিক সৌন্দর্যের সমন্বয়ে নির্মিত হবে এবারের পূজা মণ্ডপ, যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন পূজা উদ্যোক্তারা। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সুভাষ সংঘ। সারা বছর ধরে রক্তদান শিবির, ক্রীড়া প্রতিযোগিতা, সচেতনতামূলক কর্মসূচি এবং যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক জীবনধারার পথে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে সংগঠনটি। ইতোমধ্যেই মণ্ডপ নির্মাণ, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি জোর কদমে শুরু হয়েছে। পূজা কমিটির আশা, সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে এবারের ৪৮তম দুর্গোৎসব কুমারঘাট তথা সমগ্র ঊনকোটি জেলার অন্যতম সেরা আকর্ষণে পরিণত হবে। ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার অনন্য সমন্বয়ে গড়ে ওঠা সুভাষ সংঘের এই দুর্গোৎসবকে ঘিরে এখন থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে কুমারঘাট জুড়ে। কুমারঘাট থেকে রুকন পালের রিপোর্ট, দ্য নিউজ 9।